বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আমরা ভালোই আছি। মা বাবার কঠিন ভালোবাসা এবং লড়াইয়ের সাক্ষী আমি। বাবা কম রোজগারের চাকরি করত, যেহেতু ঠাকুমা দাদুর সম্পত্তি পায়নি সেহেতু আমাদের ভাড়া বাড়ি থাকতে হতো। মা আমাকে কোলে নিয়ে মামার বাড়িতে যেত দুটো অন্ন খাওয়ার জন্য। মামার বাড়িতে মামা, মাসি এবং দিদার কাছে অনেক বাজে কথা শুনতে হতো। বাবা আমাদের ঠিক মতো খাওয়াতেও পারতেন না। এত কষ্টের পরেও মা বাবাকে ছাড়েনি, বাবা মাকেও ছাড়েনি। মা অনেক সুন্দরী ছিল, মাকে অনেকেই প্রপোজ করত, আমি সেটা ভালোভাবেই জানি। আমাকে আর বাবাকে ছেড়ে কোনোদিনই মা যাওয়ার চেষ্টা করেনি। মা বাবাকে ভালোবেসে আর বাবা মাকে ভালোবাসে। সমাজের কাছে, পরিবারের কাছে এত যে লড়াই করেছে আর কত যে অপমান হয়েছে তার সাক্ষী আমি। হ্যালো 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 হ্যাঁ, কে? খুব সুন্দর রিংটোন লাগিয়েছেন তো। হ্যাঁ, রিংটোনটা খুব সুন্দর লাগিয়েছেন তো। ছেলে লাগিয়ে দিয়েছে সব। হ্যাঁ, এটা কোনো যোগাযোগ রাখেন না আমার। আগে একটু বাড়িতে যেতাম, সেটাও বন্ধ করে দিলেন। কত ভালোবাসতাম আপনাকে। হ্যাঁ, কত খুব ভালোবাসতাম, সত্যি কথা। অর্ঘ্যদীপ আমার সন্তান না, ও আমার পুত্র সন্তান না, ও আমার বন্ধুর মতন। ছোটবেলা থেকেই ও আমার বন্ধুর মতন আমাদের পাশে। ছোট হতে পারে কিন্তু ও বন্ধুর মতন আমাদের সাপোর্ট দেয়। কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমরা জানি না যে কখন ও অনলাইনে অর্ডার দিয়ে গোলাপ, চকলেট আমাদের জন্য ও অ্যারেঞ্জমেন্ট করেছে। করে ওর অনেক রাত্রি হয়ে গেছে, তার জন্যে ও কিনে রেখে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছে, আমি দোকান থেকে এসছি, বলছে মা বাবা তোমাকে কিছু দেয়নি ভ্যালেন্টাইন্স ডেতে? আমি বলছি বাবা তো অফিসে কাজে ব্যস্ত, বাবা আর ছাড়, এখন অনেক বছর হয়ে গেছে, এখন আর কি হবে ভ্যালেন্টাইন্স ডে এইসব পালন করে। তখন ও বলছে যে বাবা তোমাকে কত ভালোবাসে, আর তুমি যে বাবাকে কত ভালোবাসো তার সাক্ষী আমি। কেননা অনেক লড়াই করে তোমরা আজকে এই সংসারটাকে টিকিয়ে রেখেছো, তোমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছো, তার সাক্ষী হলাম আমি। সত্যি বন্ধুরা, ও তো এখন বড় হয়েছে, ও এখন অ্যাডাল্ট হয়েছে, বুঝতে শিখেছে। জানো তো বন্ধুরা, আমার নিজের মা, মানে আর্থিক অবস্থা খারাপ ছিল অর্ঘ্যদীপের বাবার, তোমাদের কাকুর, তখন ভালো চাকরি বাকরি করতো না। আমার নিজের মা আমার কষ্ট দেখে বলেছিল যে ওকে ছেড়ে দে, আমি অর্ঘ্যদীপকে মানুষ করব, আমরা করে দেবো মানুষ, আর তোকে একটা ভালো মানে পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দেই। জানো তো বন্ধুরা, টাকা পয়সা না থাকলে ভালোবাসা বলে জানলা দিয়ে পালিয়ে যায়, কথাতেই আছে। কিন্তু বন্ধুরা আমাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়েছে। আমাদের ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়নি। আমরা অনেক কষ্ট করে দাঁতে দাঁত দিয়ে আমাদের ভালোবাসাকে টিকিয়ে রেখেছি। কেন বলো তো বন্ধুরা? আমরা যদি ভালোবাসাটাকে টিকিয়ে না রাখতে পারি, আমার পরের প্রজন্মরা কি শিক্ষা পাবে আমাদের থেকে? ভালোবাসার দাম যতটুকু দেওয়ার চেষ্টা করেছি আমরা দুজনে, ও যেরকম আমার স্বামী যেরকম দেওয়ার চেষ্টা করেছে আমি। এমনও সময় গেছে, এমনও দিন গেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আমার জীবনের কিছু কিছু মুহূর্ত অর্ঘ্যদীপ মানে ব্যবস্থা করে রেখেছে। তোমরা এই ভিডিওটা ভালো করে স্কিপ না করে, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে বন্ধুরা। এবারে বন্ধুরা, আমি জানো তো আমার সংসারকে খুব ভালোবাসি, আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি সবসময় ভেবেছি যে এই অসহায় মানুষটার পাশে আমার থাকা দরকার। সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, তার মা বাবার থেকে বঞ্চিত হয়েছে, সবসময় তার পাশে থাকার আর ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। আর ওর বাবাও আমাকে যতটুকু ভালোবাসার মর্যাদা দেওয়ার আজকের দিন পর্যন্ত দিয়ে যাচ্ছে আমাকে। তা আমি অনেক সমাজের কাছে, অনেক আত্মীয় স্বজনের কাছে অনেক কষ্ট করেছি বন্ধুরা, জানো, অনেক অপমান হয়েছি, অনেক ছোট হয়েছি। অর্ঘ্যদীপের বাবার বেশি ইনকাম ছিল না, তো ঘর ভাড়া দিয়ে আমাদের আর খাওয়ার পয়সা থাকতো না। আর আমি ছোট অর্ঘ্যদীপ, ওকে নিয়ে আমি কোথায় কাজে যাব বলো?
তা দুটো খাওয়ার জন্য বাবা বলতো, আমার বাবার তো কোনো অভাব ছিল না খাওয়া টাকা পয়সা, তা বাবা বলতো আমার বাড়িতে খাবি, তোরা না খেয়ে থাকবি কেন। আমি অর্ঘ্যদীপকে নিয়ে যেতাম, আর আমি বাপের বাড়ি খেতাম বলে আমার ভাই বোন অনেক অশান্তি করতো, আত্মীয় স্বজনরা এসে অনেক ছোট বড় কথা শোনাতো, আশেপাশের প্রতিবেশীরাও অনেক মনটার মধ্যে কষ্ট দিয়ে তীর বিধিয়ে বিধিয়ে অনেক কথা শুনিয়েছে বন্ধুরা, জানো তো। দুটো খাওয়ার জন্য আজও আমি ভাত ফেলি না, আমি ভাত ফুটিয়ে যতই আমার ভাত নষ্ট হয়ে যাক আমি ভালো করে ধুয়ে আমি নমস্কার করে আমি অন্ন খাই। আমি অনেক জীবনে কষ্ট করেছি বন্ধুরা, আজকে আমরা কষ্ট করেছিলাম বলে আজকে আমাদের এই সুখের দিনটা এসছে বন্ধুরা। এই সুখের দিনটার পেছনে না অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু জড়িয়ে আছে, অনেক লাঞ্ছনা, এখনো পর্যন্ত অনেক লাঞ্ছনা ভোগ করছি বন্ধুরা, জানো তো। কিন্তু দুজনে দুজনের হাতটাকে শক্ত করে ধরে রেখেছি। আর অর্ঘ্যদীপ আমাদের গোলাপ। কাল আমি বলছি তুই গোলাপ কেন আনলি, তুই তো আমাদের ভালোবাসার গোলাপ। এরকম কষ্টের মধ্যে দিয়ে বাপের বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে যদি বাপের বাড়ি থাকে খায় তাহলে কত তাকে মানে ফেস করতে হয় গঞ্জনা, তোমরা তো বুঝতেই পারছো। আমার জীবনে অনেক লড়াই, এই ভালোবাসাতে আমার অনেক লড়াই আছে বন্ধুরা। একদিনে ভালোবাসাটা মজবুত হয়নি, জানো তো, অনেক আমার এর পিছনে লড়াই আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। তোমরা পাশে না থাকলে আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমরাই আমার আসল মানুষ, তোমরাই আমার ভালোবাসার মানুষ, জানো তো। আমার স্বামীর টাকা পয়সা ছিল না বলে আত্মীয় পরিজন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, সবাই ভুল বুঝেছে। কারণ আমি কাউকে দামি দামি গিফট দিতে পারতাম না, কাউকে ভালো মন্দ খাওয়াতে পারতাম না, দিতে পারতাম না। আজকালকার দিনে টাকারই আদর, জানো তো বন্ধুরা। অনেক অপমানিত হয়েছি, আর সেই জন্যে দুজনে ভালোবেসে দুজনে হাত ধরে পথ চলে যাচ্ছি। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো যারা বড়, আর অনেকে আমাকে শুভেচ্ছা দিও যাতে এইভাবে আমি শেষ জীবনটা কাটাতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধু। দেখবার মতন গাড়ি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চুপ 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 চুপ, আমার সিট বেল্ট লাগানো নেই, কথা কম বলো, পচপচ বেশি করছো। না না ভিডিও না না এমনি তো আমার ভিডিও দেখায় না, জানে দিদি, জানে পিসি হয়, জানো তো এটা। বাবা কি সুন্দর গাড়িটা, কি নরম। ভ্যালেন্টাইন্স ডে তে দিলি নাকি রিকুরে? না পয়সা কই ভ্যালেন্টাইন্স, ওই মাঝখানে দিয়েছিল না গো সরকার, তখন টাকা দিয়েছে, ওটা দিয়ে কিনে বেরা টাকা আমাদের দেবে, এবারে সরকারের টাকা দিয়ে কিনলাম এটা। পাচ্ছি চালাতে? হ্যাঁ এসি চালিয়ে দেবো। সাবাস, কি দারুণ গাড়ি কিনেছিস তুই, আমাদের কি আনন্দ হচ্ছে। ভিডিও করলে কিন্তু পরের দিন ব্লগ করে দেবো কিন্তু। কি আর করে দিবি, ভিডিও করো না। যাক সাবধানে চালাস। পুজো দিয়েছিস তো? হ্যাঁ পুজো দিবি গাড়ি কিনে আগে। বললো সন্টু দিকে একবার দেখিয়ে আসো। হ্যাঁ বর্দিওয়ালা লোককে দেখেছো? বর্দিওয়ালা লোককে? হ্যাঁ হ্যাঁ এই তো বাবা, তাই তো। না দিদি গেলে খুব ইয়ে করে, হ্যাঁ দিদিকে একবার দেখিয়ে আসো। বাবা দারুণ সুন্দর হয়েছে রে গাড়িটা, দারুণ সত্যি বলছি, যেরকম কালারটাও সুন্দর, আর একদম তিনজনকে মানিয়েও গেছে গাড়ির মধ্যে। আরেকজন আছে, আমি তো পেতনির মতো নয় ঘুরছি। কি সুন্দর গাড়ি, তোমাকেও সুন্দর মানিয়ে যাবে। এবার ভিডিওটা বন্ধ করো, গাড়িটা চালানো দেখো। পুটু বলছে আমি ভোমনাথ মামার থেকে গাড়ি চালানো শিখবো, ভালোই হয়েছে। না গো, ওর মন খুব বড় জানো, ওর ছোটবেলা থেকে উচ্চ আশা, আমি জানি। এক ব্যাপ করে গাড়িটা ড্যাব ড্যাব করে দেখছে গাড়িটা।
আত্মীয় স্বজনরা কেউ ভালো থাকলে, উন্নতি করলে সত্যি খুব গর্ব হয়, জানো তো, খুবই গর্ব হয় যে না। কেন বললাম এখানে ছেড়ে দিলাম কেন? বেরিয়ে গেল, বাড়ি দেখো বেরিয়ে গেছে। চপ চপ চপ, তুমি সব দেখে রাখো তুমি। মাঝখানে এসে এমা ওমা করে একদম ঠিক আছে। বেরিয়ে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তোমাকে উপহার দিলাম। আই লাভ ইউ। I love you too.